প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই অঙ্কটা এত 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 বেশি ইম্পর্টেন্ট। তুমি যতগুলি বোর্ড আছে ফুল সিলেবাসের আওতায়, আমি আবারও বলছি, ফুল সিলেবাসের আওতায় যতগুলি বোর্ড আছে, এই অঙ্কটা মিনিমাম 5 থেকে 6 আসছে। এই অধ্যায় অঙ্কতে 3টা টপিক আছে, যে 3টা টপিক থেকে টপিক পরীক্ষা আসবে আসবে আসবে। টপিক নাম্বার 1, গাছ জড়ে ভেঙে গেছে, এই একটা। মিনারের অবনতি উন্নতি গুণের একটা অঙ্ক আছে, আর একটা হচ্ছে উড়োজাহাজের একটা অঙ্ক আছে, বা বেলুনের অঙ্ক যেটাই বলো। 3টা টপিক্সের অঙ্ক, এর মধ্যে এই একটা অঙ্ক আছে। 3টা টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো, ভালো করে জানতে পারো, তাহলে তোমার কাছে পুরা এই অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এখন এই অঙ্কটা তুমি শুরু থেকে, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে মনোযোগ দিয়ে তাকাবে। তারপরে খাতা নিবে, আবার তাকায়ে সুন্দর করে লাইন বাই লাইন বুঝবে। যদি তুমি কোথাও যদি স্কিপ করে একটু একটু টানে যাও, তাহলে তুমি এই অঙ্কটা কিছুই বুঝবে না। আমার কথা কি সবাই বুঝতে পারছো? তো তুমি একদম ধৈর্য সহকারে এই অঙ্কটা ভালো করে দেখো। এটা পারলে তুমি মিনিমাম 5 থেকে 6টা বা 7টা অঙ্ক সমাধান করতে পারবা। শুরু করি আমরা। 66 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত বের করো। ধরো এই হচ্ছে আমার একটা খুঁটি, রাইট? এই খুঁটিটি, এই যে এখানে কালো একটা অংশ আছে, কালো আর নেই। ধরো এই পুরো খুঁটিটি হঠাৎ করে ভেঙে গেছে, ভেঙে এইভাবে বিচ্ছিন্ন হয়ে যায় না, এইভাবে ভাঙ্গা অংশের লগে হালকা একটু আটকে আছে। আমি আবারও বলছি, পুরা খুঁটিটি, এটা পুরা খুঁটি, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে এভাবে বিচ্ছিন্ন হওয়া। প্রশ্ন মধ্যে যদি বিচ্ছিন্ন না হয়ে, মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি, কিছু একটা অংশ খুঁটির সাথে এভাবে আটকানো আছে। ঠিক আছে, বুঝতে পারছো? এবং এই অংশটা, এই নীল এই অংশটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এটা গিয়ে ভেঙে এই ভূমির সাথে যায়। কার সাথে? ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমরা এই সম্পূর্ণ পুরোটা কতটুকু ছিল সেটা বার করব। খুব সিম্পল একটা অঙ্ক। বর্ষার সময় আমাদের দেশে বিভিন্ন ঝড় বৃষ্টি হয়। ধরো কোনো একটা নারিকেল বা সুপারি গাছ ভেঙে গেছে, ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে এবার ভেঙে যায়নি। আমাদের গ্রামের বাসায় এটাকে লর বাজি রয়েছে, মানে কিছু একটা অংশ এটার সাথে কি সম্পূর্ণ বিষয় একটু সামনে আটকে আছে। এখন এই আটকা অংশটা, এই ভাঙা অংশটা যায় আটকা অংশের সাথে ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কি কিছু বুঝতে পারছো? এখন কথাটা হচ্ছে যে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত, আমরা এটা বার করুন। দেখো বিশাল একটা গাছ, ধরো 50 ফুট একটা গাছ। তোমার পক্ষে সম্পূর্ণ গাছটা মান বের করা, গাছের মাথার উপরে যায় ওইখানে একটা ফিতা নিয়ে তুমি গাছটা পুরো বেকার মাপবা, এতটুকু তোমার সাহসের নাই, অথবা তোমার পক্ষে এটা সম্ভব নয়। ধরো বিশাল তাল গাছ, বিশাল সুপারি গাছ, সুপারি গাছের আগা যত যাবে তত তো এটা চিকন হবে, যে কোনো তুমি উঠতে গিয়ে যদি ভেঙে পড়ে যাও, রিস্ক, লাইফ রিস্ক থাকে। ত্রিকোণমিতি তোমাকে এমন সহজ একটা জায়গা উপস্থাপন করছে, তুমি উঠা লাগবে না। তুমি এখানে শুধু যে অংশটা ভেঙে গেছে, এই ভাঙ্গা অংশ থেকে, এই ভাঙ্গা অংশ থেকে পুরা গাছটা তুমি দৈর্ঘ্য বার করতে পারবা। কিভাবে করবা? ইন্টারেস্টিং অঙ্কটা এখানে, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। তো শুরু করি আমরা। ধরো আমাদের এই 66 মিটার গাছ, ধরো এই গাছটা আছে আমাদের 66 মিটার। এই একটা গাছ, এটা কতটুকু আছে? 66 মিটার পুরোটাই। এইখান থেকে একদম এই পর্যন্ত পুরো ব্যাগটা কতটুকু আছে? 66 মিটার একটা গাছ আমাদের। এখন এই 66 মিটার গাছটা ধরে নিয়ে আমাদের এইখানে ভাঙিয়ে গেছে, ভাঙিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই ভূমির সাথে যায়, 60 ডিগ্রি উৎপন্ন করছে।
কত ডিগ্রি উৎপন্ন করছে, 60 ডিগ্রি উৎপন্ন করছে। ধরো এটা দিয়ে আমরা সি আর এখানে দিয়ে আমাদের ও। কথা একটু ভালো করে খেয়াল করো, এবি গাছটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে কোথায় কোন আছে, সি বিন্দুতে বাংসি কি এই অংশটা, এটা তো 3 ডাইমেনশন অঙ্ক। আমি শুরুতে আবার দেখেছি কলমটা এইভাবে আছে, এভাবে ভাঙ্গি সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাহলে যেটা দাঁড়ানো আছে এর দাঁড়ানো এই অংশটা তো ভাঙি গেছে, ভাঙি গিয়ে কার লক্ষ্য উৎপন্ন হয়েছে, ভূমির সাথে। তাহলে এই এ বি আর ও সি মানে এটা যে কথা, লম্বা এটা যে কথা, এটা তো সেম কথা, কারণ এটা তো ভাঙছে, এটা ছিল এইভাবে জড়ায় ভাঙি গেল বা যে কোনো কারণে ভাঙি গেল, ভাঙি গিয়ে এটা এইভাবে হয়ে গেছে। তাহলে উপরে এটা যদ্দূরে ছিল বাঙ্গাইটার অংশ তো ঠিক একই হবে, রাইট? তাহলে আমরা বলতে পারি এই অংশ আর এই অংশ দুটোর উচ্চতা সমান। তুমি চিত্র আঁকার সময় এমন ভাবে আঁকবে যাতে এইটার এটা যেন সমান দেখা যায়, চোখের কালিকে যেন সমান দেখা যায়। কি বলছি সব বুঝতে পারছো? মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, গাছ না এখানে খুঁটি আছে, শব্দটা খুঁটি বলা হয়েছে, তাহলে আমরা এখানে খুঁটি লিখবো, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য এ বি সমান কত, 66 মিটার, রাইট? খুঁটিটি ও বিন্দুতে ভেঙে, খুঁটিটি ও বিন্দুতে ভেঙে, ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না, এটা তুমি প্রশ্ন থেকে দেখে দেখে লিখলে হবে। খুঁটিটি ও বিন্দুতে ভেঙে গিয়ে, দেখো আমি কিন্তু দেখে দেখে লিখতেছি, ভেঙে গিয়ে সম্পূর্ণ 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 পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, বিচ্ছিন্ন না হয়ে, একটু খেয়াল করো এখান থেকে দেখে দেখে লিখবে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, কি লেখা আছে, ভূমির সাথে, ভূমির সাথে, শুধু এখানে কোনটা একটু উল্লেখ করবা, ও সি বি, ও সি বি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে, শেষ। খুঁটিটি ও বিন্দুতে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, এই ভূমির সাথে পর্যন্ত আছে, জাস্ট এখানেও এই 60 ডিগ্রির জায়গা ও সি বিটা সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, বার করতে হবে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত। আচ্ছা একটু সবাই খেয়াল করো তো, এইখান থেকে এই পর্যন্ত এটা পুরোটা তো 60 মিটার, রাইট? আচ্ছা ধরি ও এ সমান এক্স মিটার, সুতরাং ও এ সমান ও সি সমান এক্স মিটার। এটা নিয়ে তো কারো প্রশ্ন নেই, কারণ কি এটা যদি আমি তোমাকে একটু বাংলা বোঝানোর উদ্দেশ্যে একটা কথা বলি। ধরো আমার এই অংশটা হচ্ছে আমার 10 মিটার, এ ও তেই পর্যন্ত, মানে ও এ, একটু খেয়াল করো চিত্রের মধ্যে বলছি এটা আছে 10, পুরো ব্যাখ্যা কত আছে, পুরো এ থেকে বি পর্যন্ত, এটা পুরোটা ব্যাখ্যা আছে আমাদের কত, 60। এটা নিয়ে কারো সন্দেহ নাই, এ থেকে বি পর্যন্ত, এ পর্যন্ত পুরো ব্যাখ্যা কত, 60। আচ্ছা এটা যদি 10 হয় এটা কত হবে, নিঃসন্দেহে 50। আমার কথা বুঝতে পারছো সবাই? একটু আবার মনোযোগ দাও, পুরো ব্যাখ্যা কত, এই এ বি পুরো ব্যাখ্যা কত, এ বি সমান, ধরো আমি একটু রাফটা লিখি, ধরো এ বি সমান আমার আছে 60, রাইট? আর ও এ এটা হচ্ছে 10, কোনটা 10, এটা 10, তাইলে ও বি সমান কত হবে, ও বি সমান তুমি কি লিখবে, এ পুরা গাছ 60 থেকে, এ পুরা গাছ 60 থেকে এই 10 বাদে দিছো, তাহলে এর মান কত হবে, 50। কি করছে এই সময়, 60 মাইনাস 10 সমান কত, 50, রাইট? তাহলে তুমি ও বি সমান কি লিখবে, এখানে 50 লিখবে।
এই থিমটাকে আমরা এখানে কাজে লাগাবো। এটার সমান তুমি কত হচ্ছে 10। আচ্ছা, ও এর সমান যদি 10 হয়, ওসি সমান কত হবে 10, কারণ এইটার এটা সমান, আমরা প্রথমে বলছিলাম এটা, রাইট? এবি ব্যাখ্যা কত আছে 60, ইএন যদি 10 হয়, ইএন কত হবে 50, কারণ পুরো ব্যাখ্যা থেকে এই 10টা তুমি বাদ দিচ্ছ, পুরো ব্যাখ্যা 60, এই অংশটা বাদ। এখন আমি তো এখানে 10 ধরছি, আসলে কি আমরা আমাদের 10 ধরতে পারবো? হয় এইচ ধরবো না ওয়াই ধরবো, এটাই তো হবে। তাহলে দেখো আমরা এখানে লিখবো, সুতরাং ওবি সমান কি লিখবে? ও বি পুরা গাছ কত আছিল 60, তুমি লিখছো এখানে 60, কার মান চাইছো? ওবির মান না? তাহলে এই পুরা গাছ তুমি এখানে 10 যখন ধরতে, আমি আবার একটু বুঝাই বলি, পুরা গাছ ব্যাগটা ছিল 60, পুরা গাছ ব্যাগটা আমাদের হচ্ছে 66, এখানে 66 হবে। তাহলে 66 থেকে তুমি 10 বাদ দিলে কত হয়? 54 হয়ে যায়। তাহলে এখানে হবে আমাদের 54। কেন বার করছি আমরা? পুরা গাছটা হচ্ছে আমাদের 66, এই অংশটার মান হচ্ছে কত 10, তাহলে নিঃসন্দেহে এটার মান কত হবে? পুরা গাছ থেকে ইএম বাদ দিবে না, তাহলে পুরা গাছ 66 থেকে তুমি 10 বাদ দিলে কত হয়ে যাবে 54। এই ইএর নাম কি? ওবি, আমরা লিখছি ওবি। পুরা গাছ থেকে না, পুরা গাছটা কত ছিল আমাদের? পুরা গাছ থেকে, এই পুরা গাছ এবি থেকে, পুরা গাছ 66 থেকে তুমি এই 10টা বাদ দিছো, তাহলে আমরা এই 10টা আমরা এখানে এক্স লিখবো। কথাটা কি বুঝছো না বুঝুন একটু দেখো। পুরা গাছ থেকে তুমি এই 10 বাদ দিছো, পুরা গাছ মাইনাস এখানের এই অংশটা বাদ দিছো, রাইট? তো আমাদের এই অংশটাকে আমরা কি ধরছি এখানে? এই ওই সময় কি দিছি এক্স, তাহলে পুরা গাছ থেকে এই এক্সটা তুমি বাদ দিয়ে দিছো, কাজ শেষ। তোমার এবার পুরো অঙ্কটা তোমার কাছে সহজ হয়ে গেল, একদম ইজি হয়ে গেছে। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। পুরা গাছ এটা ব্যাখ্যা, আর পুরা গাছ থেকে আমরা এখানে যে 10 ছিল, 10 তো ধরিনি, আমরা এখানে কি ধরতে হইব? এক্স। এটা যদি এক্স হয়, নিঃসন্দেহে এটা তো এক্স ধরবা তুমি, এক্স মিটার, এটাও কি এক্স মিটার, রাইট? এখন দেখো আমরা লিখছি ওবি সমান এক্স মিটার। এখন কি করবা এটা জাস্ট খেয়াল করো, এটা কত পাচ্ছ তুমি? এখানে যদি বি হয়, এই অংশটা এই ও থেকে বি পর্যন্ত, এই অংশটা তুমি কত পেয়েছো? এই ও বি অংশটা আমরা পাচ্ছি 66 মাইনাস এক্স পাইছি না? এই ও বি, দেখো এই ও বি সমান কি হয়েছে 66 মাইনাস এক্স, এটা এখন আমাদের আর হিসাবে নাই, রাইট? এখানে খেয়াল করছো, এটা হচ্ছে আমাদের লম্ব, যেহেতু কোনটা এখানে উৎপন্ন করছে, যেখানে কোন উৎপন্ন করে সেটা ভূমি, এটা হচ্ছে ভূমি, আর ভূমির বিপরীত বাহুকে বলা হয় কি? লম্ব। এটা হচ্ছে আমাদের অতিভুজ, রাইট? এখন এইটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নাই, ওটা আমাদের এখন দরকার নাই। আপাতত আমরা এটা লিখতে পারি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বিওসি, বিওসি এর, এই সমকোণী ত্রিভুজ বিওসি এর, দেখো সে কার মান লাইনে আছে? লম্ব। এটা কি? অতিভুজ। লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ কাকে বলা হয়? লম্ব এবং অতিভুজের অনুপাতকে সাইন বলে। তাহলে আমরা এখানে লিখবো সাইন, কোনটা কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি, আমরা এখানে লিখবো 60 ডিগ্রি, রাইট? সাইনের বাংলা কি জানো? লম্ব বাই অতিভুজ। লম্বকে লম্ব আমরা বলবো ওবি, অতিভুজকে ওসি। এটা কি বুঝতে পারছো সবার? লম্ব এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক আছে কার? সাইনের, এই জন্য আমরা এখানে সাইন লিখলাম। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন দেখো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। সবাই এটা আমরা জানি। ওবির মানটা, এই ওবির মান তুমি এখানে কত পাইছো? 66 মাইনাস এক্স। খেয়াল করো ওবির মানটা কত আছে? 66 মাইনাস কত? এক্স। ওসির মান এই দেখো এখানে আমাদের ওসির মান দেন আছে কত আছে? এক্স। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে একটু দেখো সবাই, আমাদের এটা দরকার না, আমরা এটা বুঝছি। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি আবার বলছি সাইন 60 ডিগ্রি মান √3/2, ওবির মান, এই ওবির মানটা আছে 66 মাইনাস এক্স।
ওসি ওসি কে এটা এটা মানে কত আছে এক্স, রাইট? কোনা কোনা গুণ করিব বা এক্স দিয়ে √3 গুণ করো, √3 এক্স। আর এই 2 দিয়ে এই দুটারে গুণ করবা, 2 দিয়ে যখন 66 গুণ করি 4 দুগুণে 8 12 6 দুগুণে 12 128 মাইনাস 2x। এই লাইন পর্যন্ত কারো প্রশ্ন আছে একটু দেখো স্যার, একটু দেখো। x দিয়ে √3 গুণ, x দিয়ে √3 গুণ √3x, 2 দিয়ে 66 গুণ করলে 128 মাইনাসের মাইনাস 2 দিয়ে x এর গুণ করলে কি হয় 2x। কার কোনো প্রশ্ন? এখন দেখো স্যার এখানে আমরা কি করব এখন, আমি পরবর্তী অংশটা একটু এখান দিয়ে লিখি, যেটা আমার বোর্ডের জায়গা স্বল্পতা আছে। একটু খেয়াল করো স্যার, বা √3 x এর x, এটা মাইনাস এসে এসে কি হবে প্লাস 2x সমান কত 128। এই লাইনে কারো কোনো প্রশ্ন? একটু তাকা স্যার, x এর সবগুলোকে আমরা x এর নিয়ে আসবো। এই √3x এর √3x ইজ মাইনাস, x এর নিয়ে আসলে প্লাস 128 এর 128। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। দেখো এখানেও একটা x আছে, এখানেও একটা x আছে, একটা x কমন হয়, আমরা একটা x কমন নিলাম, কি থাকে এখানে x এ চলে যায় √3 প্লাস এর প্লাস, এই x এ আর এই x এ চলে যায় 2 এর 2 সমান কত 128 এর 128। এই পর্যন্ত কি কারো প্রশ্ন আছে? একটু খেয়াল করো স্যার, আমি এই অংশটা একটু মুছে আর একটু টানে নিয়ে আমাদের অঙ্কগুলো একটু বোঝানোর সাথে। তাহলে আমরা কি করলাম, এখানে এখানে x আছে, এখানেও x, একটা x কমন, x এ চলে যায় √3 প্লাস এর প্লাস, x এ চলে যায় 2 এর 2 সমান কত 128, বা x এর x সমানের সমান মুছে আমরা কত লিখলাম 128, নিচে কত √3 প্লাস 2। এটা কে কে বুঝানো বলো? আমি আবারও বলছি, x এর x বই গেছে, গুণ আকারে থাকলে নিচে যায়, আমরা নিচে লিখছি 128 এর 128। এটা নিয়ে কি কারো প্রশ্ন আছে? আশা করি সবাই বুঝতে পারছো। এখন ক্যালকুলেটর একটু হিসাবটা করো, কিভাবে করবো আমরা? দেখো উপরে আছে 128, লিখলাম 128 ভাগ ব্রেকে √3 প্লাস 2, 37.2 297। সুতরাং x সমান এত। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আমি আবার একটু বলি, যদি তুমি এদিকে একটু ক্যালকুলেটরে তাকাও, তুমি যদি ক্যালকুলেটর ডাইরেক্ট করতে যাও তাহলে 128 পাবে, নিচে যদি একের অধিক সংখ্যা থাকে বাক্স চিহ্ন দিয়ে প্রথম ব্র্যাকেট দিবা, ক্যালকুলেটরতে ব্র্যাকেট দিবা √3 প্লাস 2 দিয়ে আবার ব্র্যাকেট কমপ্লিট করে সমান টেবিলটা চলে আসবে। আর তুমি যদি ব্র্যাকেট ইউজ না করো মানটা ভুল আসবে। সবাই কি আমার কথাটা বুঝতে পারছো? আমাদের অঙ্ক শেষ। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, বলছে যে বাংলা অংশের মান কত ভাঙছে কে? ও এ। কে ভাঙছে? ও এ। তাহলে ও এর মান কত লিখবো আমরা? ও এর মান এটা থাকবে x, দিকে তাকাও ও এর মান, সুতরাং ও এ সমান কত, এখানে x আছে না, তাহলে x এর দ্বারা x এর মানটা লিখে দিই 36.297। এখন তুমি যদি এখানে বলো আমি 2 ঘর লিখবো, তাহলে তুমি 30 লিখতে পারবে, অঙ্ক শেষ। মিটার প্রায় উত্তর কি লিখতে পারো? সুতরাং প্রতিটি বাংলা অংশের দৈর্ঘ্য 36.297 মিটার প্রায়। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। পরীক্ষার সময় যদি তোমার কাছে চায় বাংলা অংশের মান করো, তাহলে তুমি এটা বার করবে। আর যদি বলে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল, আবার তো কত উচ্চতায় ভেঙেছিল একটু খেয়াল করো। আমি প্রথম চিত্র বলছি, ধরো গাছটা এখানে ভাঙে গেছে, এই পুরো গাছটা মোটা অংশ এটা ভাঙছে এখানে মত উচ্চতায়, ভূমি থেকে ইংরেজ উচ্চতায়, ইংরের মধ্যে তো গাছটা ভাঙে গেছে। মানে তুমি বলছো যদি ওরা যদি বলে গাছটা কত উচ্চতা ভেঙেছিল, তাহলে তুমি অভিমান বার করবা। এখান থেকে গাছটা ইংরেজে ভাঙছে, রাইট? তো এখানে যদি ভাঙে তাহলে তুমি এই উচ্চতাটা নির্ণয় করবা অভিমান। তাহলে বলবা শুধু
যদি প্রশ্ন এটা চাই গাছটি কত উচ্চতা বেড়েছিল, তাহলে তুমি কি করবে, ওবি সমান 65 মাইনাস এক্স এর জায়গায় এক্স এর মানটা লিখে দিবে, শেষ। আশা করি কার কোনো প্রশ্ন নাই। প্রিয় শিক্ষার্থীরা, সবার কাছে অঙ্কটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিবে, তোমার গুরুত্বপূর্ণ মন্তব্যটা তুমি কমেন্ট বক্সে জানাবে। যদি বুঝে থাকো অবশ্যই ডান লিখে দিবে, আর যদি না বুঝো, কেন বুঝো না, কোন অংশের সমস্যা, প্রয়োজন আমি ভিডিও ক্লাসটি আবার তোমার জন্য রিপ্রেজেন্টেশন করবো। আর যদি কেউ ইউটিউব চ্যানেল হান্নান স্যার একাডেমি, আমার একটা চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।